ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বন্ধুরা, এটা নিয়ে সবাই অত্যন্ত ভয়ে থরহরিকম্প হয়, কিন্তু আজকে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনকে নিয়ে আমি এমন করে তোমাদেরকে বুঝিয়ে দেব, তোমাদেরকে আর বই পড়তে হবে না, খুব সুন্দরভাবে জিনিসটাকে তোমরা বুঝে ফেলবে। আমরা এর আগে বলেছিলাম প্রোনাউন কেবল দুই ভাগে ভাগ করা হয়, ডেফিনেট প্রোনাউন এবং ইনডেফিনেট প্রোনাউন। আজকে আমরা এর আগে ক্লাসে আমরা এটাও বলেছিলাম ডেফিনেট প্রোনাউনের প্রথমটা অর্থাৎ পার্সোনাল প্রোনাউনকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব সেই ডেফিনেট প্রোনাউনের দ্বিতীয় ভাগ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তার আগে যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার এই ফেসবুক পেজটাকে লাইক, ফলো এবং শেয়ার করবে, এবং সেই সঙ্গে যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবে। চলো আর কথা না বাড়িয়ে আমরা আজকের এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনকে নিয়ে আলোচনা করি। বন্ধুরা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলা হয়? যে প্রোনাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু অথবা স্থানকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। কোনো ব্যক্তি, স্থান অথবা বস্তুকে নির্দেশ করতে আমরা এই প্রোনাউনকে ব্যবহার করি, একে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন ওই গাছটি, এই ছেলেটি, ওই চাঁদটি, এই যে এই, ওই, এই যে এরকম করে আমরা কী করি, কোনো নাউনকে, কোনো স্থান, ব্যক্তি অথবা বস্তুকে নির্দেশ করার জন্য আমরা কী করি, এই সমস্ত প্রোনাউনগুলো ব্যবহার করি। এদেরকে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বুঝতে পেরেছ? এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বিভিন্ন ধরনের হয়ে থাকে। তার মধ্যে প্রধান প্রধান যে চারটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা বিভিন্ন বইতে দেখতে পাই বা আমরা পড়েছি, সেই চারটা প্রধান প্রধান ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কী কী, সেগুলো হলো দিস, দ্যাট, দিজ এবং দোজ। এই দিস, দ্যাট, দিজ এবং দোজ, এই চারটা প্রোনাউনকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু বন্ধুরা, এখানে রহস্য, এছাড়াও আরও কয়েকটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা জানি বা আমরা বইতে পড়ে থাকবো হয়তো। সেগুলো হলো সাচ, দ্য সেম, ওয়ান এবং ওয়ান্স এবং সেই সঙ্গে সো। এদেরকেও কিন্তু আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলবো। ওকে, চলো এবারে আমরা এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলোর ব্যবহার সম্পর্কে একটু জেনে নেব, কোথায় কোনটা বসবে। বন্ধুরা, আমরা প্রথমে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের এই দিস, দ্যাট, দিজ এবং দোজ এই চারটাকে নিয়ে একটু আলোচনা করে নিই। বন্ধুরা, দিস মানে তোমরা সবাই জানো, দিস মানে এই, অর্থাৎ দিস মানে কাছে বোঝাবে, একটা বোঝাবে, এবং দ্যাট, দ্যাট মানে হলো ওই, দূরে বোঝাবে, একটাই বোঝাবে কিন্তু দূরে বোঝাবে। একই রকম করে দিজ মানে এইগুলি যখন কাছে বোঝাবে অনেকগুলোকে, একের বেশি বোঝাবে, দুটো হতে পারে, তিনটে হতে পারে বা তারও বেশি হতে পারে, কিন্তু একের বেশি হতে হবে এবং কাছে বোঝাবে, তখন আমরা কি করব, এই দিজ ব্যবহার করব। আবার দোজ, দোজ মানে ওইগুলি, অর্থাৎ ওইগুলি দূরে বোঝাবে এবং সেটাও একের বেশি বোঝাবে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটা হতে পারে অথবা তার বেশিও হতে পারে। এইভাবে আমরা দিস, দ্যাট, দিজ এবং দোজ এই চারটির ব্যবহার করব আমরা। তাহলে কি বুঝলাম? দিস কাছে বোঝাবে একটি, দ্যাট দূরে বোঝাবে একটি, আবার দিজ কাছে বোঝাবে কিন্তু অনেকগুলোকে, আবার দোজ দূরে বোঝাবে কিন্তু অনেকগুলোকে। বুঝতে পেরেছ? এবারে আমরা শুনব এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের বাকি যে প্রোনাউনগুলো রয়েছে তাদের সম্পর্কে আমরা জানব। এবারে আমরা সাচ, এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটাকে নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, সাচ, এই সাচ মানে হলো এই ধরনের, সাচ মানে হলো এ ধরনের। এটা কখন ব্যবহৃত হয়? স্ট্যান্ডস ফর এ নাউন অর এ ফ্রেজ, অর্থাৎ নির্দিষ্ট নাউন অথবা ফ্রেজকে নির্দেশ করতে এই সাচ প্রোনাউনটি ব্যবহৃত হয়। কিন্তু বন্ধুরা, তোমাদেরকে এটা মনে রাখতে হবে, এই সাচ কিন্তু একটা অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু কাজ করতে পারে। সাচ ম্যান, সাচ থিংস, তখন এই ক্ষেত্রে
এই সাজটা কিন্তু হয়ে যায় অ্যাডজেক্টিভ। কিন্তু যখন আমরা এই সাজ দিয়ে কোনো নাউন অথবা কোনো ফ্রেজকে নির্দেশ করব বা বোঝাবো, ঠিক প্রোনাউনের মতোই কাজ করবে, তখন কিন্তু একে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন ছোট্ট করে একটা উদাহরণের সাজে দেখে নাও, ইফ ইউ আর মাই ফ্রেন্ড। ইফ, যদি, ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু হও, শো ইয়োর সেলফ অ্যাজ সাজ, তবে তুমি এটা দেখাও। অর্থাৎ এই যে সাজ, এই যে সাজ, এই সাজটা এক্ষেত্রে কাকে নির্দেশ করছে? মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড। অর্থাৎ তুমি যদি আমার বন্ধু হও তবে তা দেখাও, এটা দেখাও। সেই জন্য এক্ষেত্রে এই যে মাই ফ্রেন্ড, এই সাজটা কিন্তু এই মাই ফ্রেন্ডকে নির্দেশ করেছে যে তুমি এমনটি হয়ে দেখাও। সেই জন্য এই মাই ফ্রেন্ডকে নির্দেশ করার জন্য আমরা এই সাজকে কি বলবো? একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা এর পরের ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটাকে নিয়ে আলোচনা করি। এবারে দ্য সেম। বন্ধুরা, দ্য সেম এটাও কিন্তু একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিভাবে, কেন আমরা এটাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলবো? তার কারণ এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা ইউজ অ্যাজ লিগ্যাল ডকুমেন্ট, ইউজ অ্যাজ লিগ্যাল ডকুমেন্ট। অর্থাৎ একই রকমের, ওই জিনিসটার মতো, এই জিনিসটার মতো একই রকম যেন হয়, এমনটা বোঝাতে আমরা এই দ্য সেম এই প্রোনাউনটি ব্যবহার করব। যেমন একটা ছোট্ট করে একটা উদাহরণ দেখো, সেন্ড মি দ্য পেপার, সেন্ড মি দ্য পেপার অ্যান্ড আই উইল সি দ্য সেম, সেন্ড মি দ্য পেপার অ্যান্ড আই উইল সি দ্য সেম। অর্থাৎ আমাকে নথিটি পাঠাও, আমি কি করব না একই রকম পেপারটাকে দেখব। অর্থাৎ এক্ষেত্রে দ্য পেপার, এই যে দ্য পেপার, এই দ্য পেপারটাকে কি করেছে? দ্য সেম এই প্রোনাউনটি কি করেছে? নির্দেশ করেছে বা তাকে বুঝিয়েছে। সেই জন্য আমরা এই দ্য পেপারের পরিবর্তে যেহেতু দ্য সেম বসেছে, তাই এক্ষেত্রে আমরা এই দ্য সেমকে বলবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আসলে বুঝতে পেরেছো? চলো এবারে আমরা এর পরের প্রোনাউনটা গেলে আলোচনা করি। চলো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব, দেখলে তোমার অবাক হয়ে যাবে যে কী করে এটা প্রোনাউন হতে পারে। এটা একটা অ্যাডভার্ব, তাই না? ইয়েস, এই শো অবশ্যই একটা অ্যাডভার্ব এবং এটা একটা কনজাংশন আকারে কিন্তু বসতে পারে, অবশ্যই বসতে পারে। কিন্তু এটা মনে রাখতে হবে এই শোটা একটা প্রোনাউন হিসেবেও কিন্তু বসতে পারে। চলো দেখাচ্ছি আমি। শো যখন একটা প্রোনাউন আকারে বসবে, কখন বসবে না যখন সে, টেল অথবা থিঙ্ক, শো, টেল, থিঙ্ক অথবা সে, এই তিনটি ভার্বের পরে সাধারণত বসে থাকে, সাধারণত বসতে পারে বা বসে। যেমন আই টোল্ড অথবা টেল, আই টোল্ড অথবা টেল ইউ শো, আমি তোমাকে সেই কথাই বলেছিলাম বা সেই কথাই বলি। বন্ধুরা, এই যে শো, শো মানে কি? সেই কথা। অর্থাৎ কোন কথা? নিশ্চয়ই এটা কথা ছিল একটা, সেটা অবশ্যই একটা নাউন ফ্রেজ হবে এবং সেই কথার পরিবর্তে আমি কি বসিয়েছি? শো বসিয়েছি। তাই এটা সেই ফ্রেজটা, সেই নাউন ফ্রেজের পরে বসেছে, তাই এক্ষেত্রে আমরা এটাকেও কি বলবো? শো বলবো। অর্থাৎ এটাও একটা কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। মূলত এর অর্থ হলো দিস অথবা দ্যাট, এমনটি বোঝায়। দিস অথবা দ্যাট এমন করে এই শো প্রোনাউনটা অর্থ প্রকাশ করে। আবার যেমন হি থিঙ্কস সো, সে তাই ভাবে বা সে ওটাই ভাবে। অর্থাৎ এই যে ওটাই, অর্থাৎ একটা কথা ছিল, সেই কথাটাকে সে ভাবছে, সেই কথাটার পরিবর্তে, সেই নাউন ফ্রেজের পরিবর্তে কি হয়েছে? এক্ষেত্রে শোটা বসেছে। তাই আমরা এখানে এই শোকে কি বলবো? একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। চলো আমরা আরও একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন রয়েছে, সেটা নিয়ে একটু আলোচনা করি। এবারে লাস্ট ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ওয়ান অথবা ওয়ান্স। বন্ধুরা, ওয়ান যখন একটাকে বোঝাবে, ওয়ান্স যখন অনেকগুলো বোঝাবে। শুনতে একটু খুব অন্যরকম লাগে, তাই না? হ্যাঁ, এই ওয়ান
বলে ওয়ানের কি আবার অন্য রকম হতে পারে, মানে বহু বচন হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। যখন কোনো একটা জিনিসকে বোঝাবো এই ওয়ানের শব্দ, এই ওয়ান শব্দটি দ্বারা যখন আমরা কোনো জিনিসকে বোঝাবো বা বস্তুকে বোঝাবো, তখন একটা হলে কিন্তু আমরা ওয়ান বলতে পারি, আবার যখন একের বেশি হবে তখন আমরা কিন্তু ওয়ান্স কথাটা কিন্তু ব্যবহার করতে পারি। এক্ষেত্রে বন্ধুরা এই ওয়ান এবং ওয়ান্স এটা মূলত ব্যবহৃত হয় স্ট্যান্ডস ফর প্রিসিডিং নাউন। প্রিসিডিং নাউন, প্রিসিডিং মানে কি? প্রিসিডিং মানে হলো পূর্ববর্তী, অর্থাৎ একটা মূল সেন্টেন্স, বড় একটা সেন্টেন্সের আগে যদি কোনো প্রনাউন থাকে, মাফ করবেন, নাউন থাকে, তবে সেই নাউনটাকে বোঝানোর জন্য ঠিক তার পরে কি বসবে? এই ওয়ান অথবা ওয়ান্স বসতে পারে, পাশে নয়, একটু দূরে হতে পারে। অর্থাৎ যেমন এটা ছোট্ট করে আমরা একটা উদাহরণ হিসাবে দেখে নিই। উদাহরণটি হলো হি গোট দ্য প্রাইজ, হি গোট দ্য প্রাইজ, সে পুরস্কারটি পেয়েছিল লাস্ট ইয়ার, গত বছর সে পুরস্কারটা পেয়েছিল। বাট কিন্তু ডিড নট গেট, কিন্তু পায়নি, ওয়ান একটা, দিস ইয়ার এই বছর। অর্থাৎ সে গত বছর একটা পুরস্কার পেয়েছিল কিন্তু এই বছর সে একটা পায়নি। এই যে একটা, হোয়াট ইজ ওয়ান, একটা বলতে এখানে এক্ষেত্রে এই প্রাইজ, এই প্রাইজকে বুঝিয়েছে। এই প্রাইজটাকে আমরা ঘুরিয়ে না লিখে আমরা কি করেছি? ওয়ানটাকে ব্যবহার করেছি। সেই জন্য এই যে ওয়ান, এই ওয়ানটিকে আমরা বলবো একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। একই রকম করে যদি আমরা এক্ষেত্রে প্রাইজেস করতাম তবে আমরা এখানে কি লিখতাম? তবে আমরা এক্ষেত্রে ওয়ান্স লিখতাম। এই হলো ডিফারেন্স, আর কিছু নয়। এই হলো আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বন্ধুরা, আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আমরা আজকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করলাম। আমরা এর পরের দিন অন্য একটা প্রোনাউনকে নিয়ে আলোচনা করব, সেটা হলো রিলেটিভ প্রোনাউন। তাই তোমরা সবাই তৈরি থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর একটা রিকোয়েস্ট, যদি এই ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর এই ভিডিওগুলো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব এবং ইনস্টাগ্রাম প্রত্যেকটা জায়গাতেই তোমরা পেয়ে যাবে। তোমরা দেখো, এই ভিডিওগুলো প্রত্যেকটা জায়গাতে তোমরা দেখতে পাবে। লাইক এবং শেয়ার করো।